আমরা একজন মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে বাস করছি, এটা আমাদের একটা সময় গর্বের বিষয় ছিল, কিন্তু আজ এই জায়গায় দাঁড়িয়ে একজন মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে আমরা সব সময় বিচার কেন চাইবো? বিচার চাইলে যারা প্রতিবাদ করবে তাদেরকে একটার পর একটা তকমা দেওয়া হবে এবং যারা আসামি তাদেরকে বেকসুরভাবে খালাস করে দেওয়া হবে, ছেড়ে দেওয়া হবে, তাদের পাশে দাঁড়াবে এই রাজ্যের বিভিন্ন দলের নেতারা। আজ যে আদিবাসী মেয়েটার সাথে যে অত্যাচারটা হয়েছে এটা একটা খুবই জঘন্য, কারণ তাকে দিনের পর দিন আটকে রেখে তার দলের কর্মীরা তার উপরে অত্যাচার করেছে। আজ দলের কর্মীরা এরকম সাহস পেলে কোত্থেকে? আজ দলের নেতাদের সাপোর্ট আছে বলে, দলের মমতা ব্যানার্জির মমতা ব্যানার্জির দলের কর্মীদের হাত তাদের মাথার উপরে আছে বলে আজ এই দলের কর্মীরা আজ এই ধরনের অত্যাচার করছে। আপনারা এই পশ্চিমবাংলার বুকে দেখেছেন এখনো পর্যন্ত একটা রেপের একটা সাজা ঘোষণা হয়নি, তাদেরকে বেকসুরভাবে খালাস করে দেওয়া হচ্ছে। সরকারি উকিলরা বলছে দিনের পর দিন আমরা খাচ্ছি, আমরা দোষীদের ফাঁসির আসামি করব, ফাঁসিতে ঝুলাবো, এই ধরনের বক্তব্য রাখছে তারা কোর্টে গিয়ে, এবং পরে দেখা যাচ্ছে পিছনে তারা টাকা খেয়ে তারা বিক্রি হয়ে যাচ্ছে, এই রাজ্যের আইন পর্যন্ত বিক্রি হয়ে যাচ্ছে। আমরা সব সময় সাধারণ মানুষ আইনের ওপরে বিশ্বাস রাখি, কিন্তু রাজ্যে যখন আইন বিক্রি হয়ে যায় তখন দিনের পর দিন এই ঘটনাগুলো ঘটতেই থাকবে, এটাই স্বাভাবিক। কারণ আমাদের রাজ্যে বিচার নেই, বিচারের বাণী নীরবে কাঁদছে। আমরা সাধারণ মানুষ, পুলিশ অ্যারেস্ট করছে, ওটা জাস্ট ব্রেন ওয়াশ, সাধারণ মানুষকে দেখাচ্ছে দেখো আমরা কাজ করছি, এটা সামনে অ্যারেস্ট করছে, পিছন দিয়ে তাদেরকে দুদিন পর খালাস করে দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পেয়েছেন কামদুনির ঘটনা, ফাঁসির আসামিদের কিভাবে ছেড়ে দেওয়া হলো, যেখানে ফাঁসি হওয়ার কথা তাদেরকে একদম বেকসুর খালাস করে দেওয়া হলো। আপনারা গেদে, গাইঘাটা, কামদুনি, আরজিকর বিভিন্ন জায়গায় ঘটনা, হাসখালি, দিনের পর দিন একটার পর একটা ঘটনা ঘটে চলেছে। আমরা তো মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে বাস করছি, তাহলে কেন এই ধরনের ঘটনাগুলো ঘটবে? আর তাদের মধ্যে সেই দলের মধ্যে মন্ত্রীরা কি বলছেন যে ছোট পোশাক পরে বেরাচ্ছে, এক একটা টাইম এক একটা বক্তব্য রাখছেন। তো এই ধরনের মন্তব্য যারা করে, যে দলের নেতারা করে, সেই দল এই রাজ্যে থাকলে পারে দিনের পর দিন এই ধরনের ঘটনা ঘটবে, যতদিন না পর্যন্ত এই আদিবাসী সমাজের এই মেয়েটিকে অত্যাচার করা হলো। মমতা ব্যানার্জি আদিবাসী সমাজ আদিবাসীদেরকে এত তো ভালোবাসে, তাদের কাছে গিয়ে নাচছে, তাদের কাছে গিয়ে পা মেলান। আর আপনি এখন দেখুন আপনি যাদের সাথে নাচছেন আপনার দলের কর্মীরাই সেই আদিবাসী মহিলাদের উপরে অত্যাচার করছে। প্রত্যেকটা মানুষের এখন সতর্ক হওয়া উচিত এবং প্রত্যেকটা মানুষের এবং আদিবাসী সমাজকে বোঝা উচিত যে দেখুন আপনারা কাদেরকে ভোট দিয়ে, কাদেরকে ভালোবেসে আপনারা দলে নিয়ে শাসক দলে নিয়ে এসেছেন, আপনারা ক্ষমতায় নিয়ে এসেছেন, তাই প্রত্যেকটা মানুষের এখন বোঝা উচিত। বুঝলাম দিদি, আমি আসি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।